নতুন পাখাল বন্ধুদের মনের ভিতরে চলতে থাকে যে ব্রিডিংয়ের জন্য তারা হাঁড়ি লাগাবে না বক্স লাগাবে, ব্রিডিংয়ের ক্ষেত্রে বক্স ভালো না হাঁড়ি ভালো, এই নিয়ে তারা ব্রিডিং সিজনের আগে চিন্তাভাবনায় পড়ে যান। তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখার পরে এই ধরনের চিন্তাধারা আপনাদের মনের ভেতরে আর থাকবে না। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদেরকে কাছে ছোট্ট একটি আবেদন থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে বক্স ভালো না হাঁড়ি ভালো। তো বিষয়টি হচ্ছে এই রকম যে বক্সের কিছু সুবিধা রয়েছে, হাঁড়ির কিছু সুবিধা রয়েছে, বক্সের কিছু অসুবিধা রয়েছে, হাঁড়ির কিছু অসুবিধা রয়েছে। আমি কয়েকটি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো, সেটা থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন কোন জিনিসের কোন কোন ক্ষেত্রে কোন জিনিসটি ভালো, মানে কোন কোন ক্ষেত্রে হাঁড়ি ভালো, কোন কোন ক্ষেত্রে ব্রিডিং বক্স ভালো। তো আমি প্রথমেই বলে দিই, সর্বক্ষেত্রেই কিন্তু ব্রিডিং বক্স ভালো, কারণ ব্রিডিং বক্স থেকে আপনারা রেজাল্ট কিন্তু ভালোই পাবেন। ব্রিডিং বক্সের অনেক সুবিধা রয়েছে, কিন্তু হাঁড়িও খুব খারাপ নয়। অনেক পাখাল বন্ধুই কিন্তু হাঁড়ির উপরে নির্ভর করেই তাদের ব্রিডিং চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। তো প্রথম পয়েন্ট আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা হাঁড়ি কিন্তু খুব সহজলভ্য। হাঁড়ি আপনারা সহজেই পেয়ে যাবেন যে কোনো মাটির পাত্র তৈরি করে এরকম দোকানেতে বা হাটে বা বাজারেতে আপনারা খুব সহজেই হাঁড়ি পেয়ে যাবেন, কিন্তু সেই ক্ষেত্রে বক্স খুব একটা সহজলভ্য নয়। কিছু পাখির দোকানে পাবেন বা আপনারা কাঠের দোকান থেকে অর্ডার দিয়ে আপনারা বক্স তৈরি করতে পারবেন, নিজেদের প্রয়োজন মতো নিজেদের আইডিয়া মতো আপনারা সেটা তৈরি করে নিতে পারবেন। কিন্তু হাঁড়ি কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, হাঁড়ি আপনারা সহজেই পাবেন, হাঁড়ির জন্য আপনাদেরকে এদিক ওদিক যেতে হবে না। দু নম্বর যে পয়েন্টে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে দামের দিক থেকে হাঁড়ি কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। হাঁড়ি দামের দিক থেকে অনেকটাই কম হয়, বক্স কিন্তু সেই তুলনায় অনেকটাই দাম বেশি পড়ে যায়। সেই জন্য যারা কলোনি ব্রিডিং করেন, যে অনেক পেয়ার পাখি নিয়ে যারা কলোনিতে পাখি পালন করেন, তারা কিন্তু ব্রিডিং বক্সের জায়গায় হাঁড়িকে বেশি প্রেফার করেন, যাতে কম খরচের মধ্যে পুরো জিনিসটা তারা কভার আপ করতে পারে। সেই জন্য তারা কিন্তু হাঁড়িকেই বেশি প্রেফার করে। 3 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে হাঁড়িতে আরেকটা বড় সুবিধা হচ্ছে যে হাঁড়িতে যখন পাখি এগ লেগ করে সেগুলো ডিমগুলো একটা জায়গায় থাকে, ফলে কি হয় সে পাখি সহজে সেই ডিমগুলোকে তা দিতে পারে বা ইনকিউব করতে পারে। ফলে সেখান থেকে ব্রিডিং রেজাল্ট বা ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসার আর রেশিওটা অনেকটা বেশি হয় ব্রিডিং বক্সের তুলনায়। কারণ ব্রিডিং বক্সে যেটা সমস্যা হয়, ডিমগুলো এলোমেলোভাবে পড়ে থাকে, ডিমগুলো একই জায়গায় একত্রিতভাবে থাকে না। ফলে কি হয়, পাখি যখন ডিমকে তা দেয় তখন কিছু ডিম বাইরে পড়ে থাকে। তো ফলে কি হয়, বাচ্চা ফোটার রেশিও কিন্তু বক্সে একটু কম হয়, হাঁড়িতে একটু বেশি হয়। সেই জায়গাতে কিন্তু হাঁড়ি কিন্তু বক্সের থেকে একটু বেস্ট হয় বা ভালো হয়। 4 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে যে আপনারা যদি পাখিদের যে ডিম এগ লে করার পরে মাঝে মাঝে বেশিরভাগ পাখাল বন্ধুই কী করে, এগকে ক্যান্ডেলিং করে দেখে নেন যে সেই এগগুলো বা ডিমগুলো ঠিক আছে না না খারাপ হয়ে গেছে। কারণ যদি ডিম খারাপ হয়ে যায় তাহলে বেকার বেকার আপনার পাখিকে সেই ডিমেতে তা দেওয়ার জন্য বসিয়ে রাখা মানে সময় নষ্ট করা। যদি সেই ডিমগুলো খারাপ হয়ে যায়, সেই ডিমগুলোকে আপনারা এগ ক্যান্ডেলিংয়ের মাধ্যমে দেখে নিয়ে বাইরে ফেলে দিলে পাখিরা খুব তাড়াতাড়ির মধ্যে পরবর্তী ব্রিডিংয়ে বা পরবর্তী নেক্সট যে এগ লে করা তার সেই প্রসেসে চলে যায়। তো ফলে কি হবে, তাতে আপনাদেরই সুবিধা। সেই জন্য এগ ক্যান্ডেলিং করতে হয়। তো এগ ক্যান্ডেলিং করার জন্য হাঁড়ি নিতে একটু সমস্যা হয়, যেটা হচ্ছে হাঁড়িতে কী হয়, এগ ক্যান্ডেলিং করতে গেলে হাঁড়িটাকে পুরো খুলে নিয়ে এসে একটা একটা ডিমকে বাইরে বার করে আপনাদেরকে টর্চের বা মোবাইলের টর্চ বা যে কোনো টর্চের ওপরে রেখে আপনাদেরকে চেক করতে হয়। কিন্তু বক্স হলে কি সুবিধা হয়, বক্সে শুধুমাত্র দরজাটি খুলে নিয়ে শুধুমাত্র একটি টর্চ দিয়ে সে ডিমে হাতও না দিয়ে টর্চ ডিমের পাশে ঠেকিয়ে সহজেই আপনারা এগ ক্যান্ডেলিং করে নিতে পারেন। তাহলে এগ ক্যান্ডেলিংয়ের ক্ষেত্রে বক্সের সুবিধা রয়েছে, কিন্তু একটু সমস্যা হয় হাঁড়িতে। 5 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আপনাদের পাখি যখন ডিম পারবে, ডিম পারার পরে ডিমে তা দিয়ে যখন বাচ্চা হ্যাচ হবে, বাচ্চাগুলোকে আপনাদেরকে বারবার চেক করতে হয়। কেন চেক করতে হয়, মাঝে মাঝে কী হয়, পাখিরা নানান কারণের জন্য পাখিরা নিজেদের বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়। তো সেই জন্যই কী হয়, আপনাদেরকে যখন বাচ্চা আপনার সেটআপে বা এভিয়ারিতে পাখির ডিম ফুটে বাচ্চা বের হবে, তখন আপনাদেরকে মাঝে মধ্যেই সেই বাচ্চাগুলোকে চেক করতে হবে। তো সেটার
জন্য যদি আপনারা হাঁড়িতে পাখি পালন করেন বা হাঁড়িতে ব্রিডিং করান, তাহলে হাঁড়িটাকে পুরোটা নাবিয়ে আপনাদেরকে বাচ্চাগুলোকে দেখতে হবে। কিন্তু যদি আপনারা বক্সে আপনি পাখি পালন করেন তাহলে কি হবে, সেই বক্সটিকে খুলেই আপনারা দরজাটি খুলেই আপনার পাখির বাচ্চাগুলোকে চেক করে নিতে পারবেন যে তারা ঠিকঠাকভাবে ফিড করাচ্ছে কিনা বা পাখির মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তো এটা হচ্ছে আপনাদের আরেকটা বড় সুবিধা ব্রিডিং বক্সে সুবিধা হয়, কিন্তু হাঁড়ির ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়। 6 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যদি আপনারা সেপারেট কেজে পাখি পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু ব্রিডিং বক্সই খুবই উপযুক্ত, কারণ ব্রিডিং বক্স বাইরে থেকে লাগানো হয়, হাঁড়ি তো আপনারা বাইরে থেকে লাগাতে পারবেন না, হাঁড়িটা আমাদেরকে খাঁচার ভিতরে লাগাতে হবে। তাহলে ফলে কী হবে, খাঁচার ভিতরের আভ্যন্তরীণ যে জায়গাটি সেটা অনেকটা ছোটো হয়ে যায়। তো ব্রিডিং বক্স হলে যেহেতু সেটা বাইরে থেকে লাগানো হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হাঁড়ির থেকে ব্রিডিং বক্স কিন্তু অনেকটা ভালো হয়। তো 6 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এর পরবর্তী যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, পাখি ডিম পারলো, ডিম পাড়ার পরে বাচ্চা ফুটলো, বাচ্চা ফোটার পরে বাচ্চারা যে পায়খানা করার পরে যে সমস্ত হাঁড়ির মধ্যে পায়খানা জমে যায় বা ব্রিডিং বক্সে পায়খানা জমে যায় বা নেস্টিং মেটেরিয়ালগুলো খারাপ হয়ে যায়, ফলে কি হয়, হাঁড়ির ক্ষেত্রে হলে কী হবে, আপনাদেরকে পুরো হাঁড়িটাকে খুলে বাইরে বার করে এনে নয় নেস্টিং চেঞ্জ করতে হবে, নয় হচ্ছে আপনাদের পায়খানাগুলোকে পরিষ্কার করতে হবে। তাতে কি হয়, পুরো হাঁড়িটাকে আপনাদেরকে পুরো বাইরে বার করতে হবে বা নামাতে হবে। ব্রিডিং বক্স হলে কী হবে, শুধুমাত্র আপনারা ব্রিডিং বক্সের পিছনের দরজাটা খুললেন এবং সেখান থেকে নেস্টিং মেটেরিয়ালগুলোকে ফেলে দিয়ে নতুন নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিলেন, বা ভেতরে ব্রিডিং বক্সের ভিতরে যে সমস্ত ময়লা থাকবে সেগুলোকে একবারে জড়ো করে নিয়ে আপনারা ফেলে দিলেন। তো ব্রিডিং বক্সে এই ধরনের সুবিধাগুলো আপনারা পাবেন। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করলাম তা থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন, সহজলভ্যতার দিক থেকে এবং দামের দিক থেকে হাঁড়ি কিন্তু খুবই উপযুক্ত। যদি আপনারা কলোনিতে ব্রিড করান, তাতে খরচ কমানোর জন্য বেশিরভাগ ব্রিডার বন্ধু বা পাখাল বন্ধু বা পাখি প্রেমিক তারা হাঁড়ি ইউজ করেন, কারণ যেহেতু কলোনিতে তারা ব্রিড করে সেজন্য অনেক সংখ্যায় তাদের ব্রিডিং বক্সের প্রয়োজন হয়। তারা সেই জন্য কী করে, ব্রিডিং বক্সে অত পয়সা ইনভেস্ট না করে তারা হাঁড়িতে কাজ চালিয়ে নিতে চান। তো কলোনি ব্রিডেতে হাঁড়ি খুব বেশিভাবে ব্যবহৃত হয়, বা কলোনি ব্রিডের ক্ষেত্রে হাঁড়ি খুবই উপযুক্ত। কিন্তু সেপারেট কেজের ক্ষেত্রে আমি বলবো, যদি আপনারা সর্বক্ষেত্রেই আপনারা ব্রিডিং বক্স ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। এগ ক্যান্ডেলিং থেকে শুরু করে পাখির বাচ্চা চেক করা, পাখির ডিমকে ফোস্টার করে দেওয়া বা বাচ্চাকে ফোস্টার করা, বাচ্চাকে চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ এই ধরনের জিনিসগুলো করতে আপনাদের খুব সুবিধা হবে। আর সেই ক্ষেত্রে কিন্তু হাঁড়ি হলে কি হবে, আপনাদের পুরো হাঁড়িটাকে সেপারেট কেজে যদি আপনারা সেটা করেন, সে পুরো হাঁড়িটা সেপারেট কেজের ভেতর থেকে বাইরে বার করতে হবে, বার করে আপনাদের বাচ্চাকে চেক করতে হবে, এগ ক্যান্ডেলিং করতে হবে, হাঁড়ি পরিষ্কার করতে হবে, আবার নতুন করে হাঁড়ি লাগাতে হবে, বা বাচ্চা যদি আপনারা ফোস্টার করেন বা ডিম যদি ফোস্টার করতে চান, তাহলে পুরো হাঁড়িটাকে আপনাদেরকে খুলে নিয়ে আসতে হবে। তো এতে একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে সেপারেট কেজের ক্ষেত্রে কিন্তু ব্রিডিং বক্স খুবই উপযুক্ত। আমি আপনাদেরকে বলবো, সেপারেট কেজে যদি আপনারা পাখি পালন করেন, তাহলে চেষ্টা করবেন আপনারা ব্রিডিং বক্স ব্যবহার করা, তাতে অনেকটা সুবিধা হবে। কিন্তু আপনারা হাঁড়িও ইউজ করতে পারেন, আর কলোনির ক্ষেত্রে তো হাঁড়ি পারফেক্ট। তো আপনারা যেটা মনে করবেন সেটাই করতে পারেন, দুটোর মধ্যে যে কোনো পুরো অপশনাল আপনাদের কাছে। ব্রিড যদি বলেন যে ভালো কিছু হয়, তো আমি বলবো ওভারঅল দুটোতেই ভালো হয়। একটা যে কোনো জিনিসের যেমন সুবিধা থাকে তেমন অসুবিধা থাকে, তো উভয় ক্ষেত্রেই আপনাদের কাছে ব্রিডিং জেলাল একই আসবে। তো শুধুমাত্র আপনাদেরকে কিছু এক্সপিরিয়েন্স দরকার বা কিছু অভিজ্ঞতার দরকার। তো আপনারা যদি সেই ধরনের একটু বিষয়টার উপর নজরদারি করেন বা পাখিদেরকে সেইভাবে যত্ন নেন, সেই ধরনের খাবার দাবার দেন, তাহলে আপনারা যে কোনো হাঁড়ি বা বক্স দুটোতেই আপনারা ব্রিডিং রেজাল্ট ভালো করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে বিষয়টি পুরোপুরি আমি ক্লিয়ার করে দিতে পেরেছি যে পাখির ব্রিডের ক্ষেত্রে হাঁড়ি ভালো না বক্স ভালো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি ভিডিও থেকে কিছু ইনফরমেশান আপনারা বুঝতে পারেন বা ইনফরমেশান পেয়ে থাকেন, তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।